মা ষষ্ঠী দেবী নমঃ। চরণে নমস্তুতি। চুল কি হয়েছে রে? চুল ফাটাফাটি। গামলার জল কামি তোকে গামলাটা কই ছোট গামলার জল লাগবে। কি করতে দেখ কি করতে দেখ। গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের সাথে আমার মেয়ের ষষ্ঠী পুজো ভিডিও শেয়ার করছি। 21 দিনের দিন আমরা সবাই নখ ছানি, আর তার পরের দিনই আমার মেয়ের পুজো ছিল। কি একই দিনে পড়েছে বলে না এরকম একটা একই বারে নখ ছানার পুজো হবে না, এরকম কিছু একটা কথা মায়েরা শাশুড়ি মায়ের মধ্যে হয়। তো সেই জন্য আগের দিন আমরা নখ ছেনে নিই আর পরের দিন হবে পুজো। সব থেকে মজার, বড়রা তো নখ ছানবই, তার আগে ছোটোগুলো গন্ডগোল করছে। দিদি স্নান করে এখানে দুটোকে একসাথে রেডি করতে বসে গেছে। তারপরে নখ টোক ছানার পরে সন্ধ্যেবেলা তারকদা টোটন গিয়ে দশকর্মার বাজারটা করে নিয়ে আসে, যেহেতু পরের দিন ছিল পুজো। কাল আমার মেয়ের নামে প্রথম পুজো করবে মা ষষ্ঠীর কাছে, তাই রিজু এসেছে। আর রিজু কিন্তু আমার মেয়ের দুদিকের সম্পর্ক, মামা আর কাকা। তাই আমার লিটল স্টার এটা মাকাই। চলো কাল সকালবেলা তোমাদের সামনে হাজির। গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল ঠাকুরমশাই চলে আসবে। ঠাকুরমশাই তাড়াতাড়ি আসার কারণ আমি যেহেতু বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবো না, সেই কারণে। তাই তাড়াতাড়ি আমি যতটুকু জোগাড় করতে পারবো, বাকিটা ঠাকুরমশাই আর আমি দুজনে একসাথেই জোগাড় করব। বাকি তো সবাই আছে হাতে হাতে জোগাড় দেওয়ার জন্য। বলতে না বলতে আলপনা শেষ না হতে হতেই ঠাকুরমশাই হাজির, নারায়ণকে সাথে করে নিয়ে। প্রথমবার আমার লিটল স্টারের নামে পুজো হচ্ছে, আর পুজোতে যেন কোনো খামতি না থাকে, তাই এই বাড়ির সবাই খুব ব্যস্ত। এই তুলসী গাছটা এদিকে ঝাড়, ওইখানটায় যেখানে আলপনা দিয়েছি। হ্যাঁ, ষষ্ঠী পুজো নাকি তুলসীতলাতেই হয়, তাই কলকাতা শহরে আর কোথায় তুলসীতলা, ঘরের ভিতরেই তুলসীতলা বানিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে জীবনে হয়তো অনেক পুজো উপোস করেছি, কিন্তু এই প্রথমবার ষষ্ঠী পুজো করছি। সন্তানের মা না হলে নাকি ষষ্ঠী পুজো করা যায় না। আজ আমার টুইঙ্কেল আমাদের লাইফে এসেছে বলে আমরা ষষ্ঠী পুজো করতে পারছি। একটা সন্তান আসলে কীভাবে যে লাইফটা চেঞ্জ হয়ে যায় তা প্রতিটা মুহূর্তেই বুঝতে পারছি। এই যে আজকের পুজোটা করছি, যেন মনে হচ্ছে এটা ভুল হয়ে যাচ্ছে না তো, ওটা ভুল হয়ে যাচ্ছে না তো, তাহলে আমার সন্তানের অমঙ্গল হবে না তো। সন্তানের মঙ্গল যাওয়ার জন্য প্রতিটা মুহূর্তেই চেষ্টা করছি, তার জন্য ভালোই হয়। ছোট হয়েছে তাই না? মাটি দিয়েছিলে? হ্যাঁ মাটি আছে। ভালো মাল নির্দিষ্ট ভাষা ভালো লাগে না, এটা হয় নাড়ানো এসছে। আমি খুব ঠাকুর ভক্ত সেটা আমি বলতে পারবো না, কিন্তু যে কোনো উপোস আমি যেটুকু করি ভক্তি ভরে করারই চেষ্টা করি, আর যেটুকু নিয়ম সেটুকুই পালন করার চেষ্টা করি। তবে হ্যাঁ, ঠাকুরকে আমি পুজো করি আমার ভক্তি ভরে, আমার যতটুকু সম্ভব ততটুকু দিয়েই পুজো করে আসি। কিন্তু আমি ঠাকুরের কাছে কোনো দিনই কিছু চাইতাম না। কিন্তু যেদিন থেকে শুনতে পেলাম যে আমি মা হতে চলেছি, রোজ ঠাকুরকে প্রণাম করে বলতাম, ঠাকুর আমাকে একটা সুস্থ সবল সন্তান দিও, আর সে আর আমি দুজন মিলে যেন তোমার পুজো করতে পারি। তাই জন্য হয়তো আমার ঘরে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান এসছে, তাই মা আর মেয়ে দুজনে সব উপোস করব। তবে হ্যাঁ, এবার থেকে একটা চাওয়া ঠাকুরের কাছে প্রতিটা মুহূর্তেই হতে থাকবে, যেন আমার সন্তান ভালো থাকে, সুস্থ থাকে, আর ও যেন খুব সাহসী হয়, যে কোনো বিপদের সম্মুখীন ও নিজেই যেন করতে পারে। তোমাদের সাথে কথা বলতে বলতে জোগাড় জান্তি সব হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে। চলো তাহলে ঠাকুরের পুজোটা দেখে নাও। হে ব্রহ্মণায় গুরুবে নমঃ। গুরু ব্রহ্মভূ নমো নমঃ। কৃষ্ণায় রাধা গোবিন্দায় নমঃ। নমো ব্রহ্মণায় গুরুবে নমঃ। ওকে শান্তি ছো। আচ্ছা নাম করতে পারবেন না দেবো। গুরুবে নমঃ। ওম স্বস্তি। ঠাকুরমশাই তো পুজোয় বসে গেছে, এবারে মেয়েকে রেডি করেই দিচ্ছি। তাড়াতাড়ি করেই দিইনি, আগে যদি করিয়ে দেওয়ার পরে মেয়ে যদি পটি বা শুশু করে নেয়, সেই জন্য একটু দেরি করেই করাচ্ছি। এখানে ফুল, ধান, দুর্ব, তুলসী পাতা দিয়ে আজকের আমার মেয়েকে স্নান করানো হচ্ছে, আর স্নান করিয়ে দিচ্ছে দিদি আর মা। আমার লিটল স্টারের মনি লিটল স্টারকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছে, এবারে ওকে চুল আঁচড়ে দেওয়ার পালা। আর আমি কিন্তু আমার মেয়েকে 21 দিন অবধি কোনো তেল, শ্যাম্পু, সাবান ও স্কিনে কিছুই লাগাতে দিইনি, তার কারণ তোমাদের সাথে পরে শেয়ার করব। পুষ্পাঞ্চন নৈবেদ্যং মাল্যং মালয়াবাসিনী মা ষষ্ঠী দেবী নমঃ। ওম নারায়ণ নমঃ। ওম নারায়ণ নমঃ। ওম সর্ব দেব দেবীতাভ কৃষ্ণায় নমঃ।
ওম শিবায় নমঃ। ষষ্ঠী পুজো কিন্তু আমরা ঘটে করেছি, ঠাকুর নিয়ে আসা হয়নি, কারণ পুজো হয়ে গেলে আর মা ষষ্ঠীর মুখ দেখতে নেই, সেই জন্যই ঘটে হয়েছে। আর পুজোর জন্য এখানে জোড়া হাঁসের ডিম, তার সাথে তুলসী তলা তো রয়েছে, বটপাতা আর যা যা পুজোর জিনিসপত্র লাগে, নৈবেদ্য, ফল ফুল, সেগুলো তো সবই রয়েছে। আর পুজো হয়ে গেলে কিন্তু পুজোর জিনিসপত্র ডাঙায় রাখতে হয়, জলে ভাসাতে নেই। এইখানে শুরু করার সঙ্গে আচ্ছা করো নমঃ নমঃ ষষ্ঠী নমঃ ষষ্ঠী নমো বলছে তালি দিচ্ছে। নমঃ বিল্লবত্তার পুষ্পাঞ্জলি মা ষষ্ঠীকে দেবী চরণে নমস্তুতি। মা ষষ্ঠীকে দেবী চরণে নমস্তুতে নমঃ কৃষ্ণায় হরবল্লভে নমঃ নমস্তে কৃষ্ণায় রাধা গোবিন্দায় বিভাবিষ্ণায় নমো নমঃ কৃষ্ণায় চন্দ্ররূপেণে দুর্গায় নমঃ মা ষষ্ঠীকে দেবী চরণে নমস্তে। প্রথমবার ছোট্ট কোনো বাচ্চাকে কোলে নিয়ে ঠাকুরের কাছে অঞ্জলি দেওয়া, তার মঙ্গল চাওয়া, তার মাথায় তাপ দেওয়া, পাশ থেকে আমার মা প্রতিটা মুহূর্তে বলে দিচ্ছে এটা কর ওটা কর। একটা মেয়ে থেকে মা হয়ে ওঠা যে এতটা আনন্দদায়ক আগে কখনো ভাবতে পারিনি, আজ প্রতিটা মুহূর্তে বুঝতে পারছি। ভগবান দেব ঠান্ডা পড়েছে গরম। ভগবান ব্রহ্মান্ডা দেবায় ব্রহ্মান্ডা জগদ্ধিতায় তুলে নেবেন ওকে কে মা তুলে নেবে তো? হ্যাঁ ঠিক আছে। ওম শ্রী বিষ্ণু গুরুদেব নমঃ প্রজাপতি নমঃ নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ সর্বভূ নমঃ সর্বভূ নমঃ। একটু জাস্ট চেকিং যাবে এখানে শোয়া থাকবে তো? কাঁচটা খুলে দিতে হবে। আস্তে আস্তে চালাও। ওম শ্রী গুরুদেব নমঃ প্রজাপতি নমঃ ওম গমনালাম নিয়ে তুলে তুলে ওম গমনালাম ওম ষষ্ঠী নমস্তে ওম ষষ্ঠী দেবী নমস্তে নমঃ ওম ষষ্ঠী দেবী কি করো, জামা কাপড় খুলে দিই? ওম শিবায় নমঃ শ্রী বিষ্ণু গোবিন্দা নমঃ সর্বভূ নমঃ। প্যান্ট পাশে কি করবো? ওম ব্রহ্মা নমঃ শিবায় নমঃ নমঃ ওম বাস্তুপুষায় গঙ্গায় নমঃ গঙ্গা নমঃ যোগীভায় নমঃ শিবায় নমঃ ওম ওম যোগীভায় নমঃ ওম শিবায় নমঃ ওম সর্বভূ নমঃ ওম ব্রহ্মা নমঃ ওম ব্রহ্মা নমঃ ওম শিবায় নমঃ ওম সর্বভূ প্রজাপতি ব্রহ্মা প্রজাপতি শিবায় নমঃ শ্রী বিষ্ণু গুরুদেব নমঃ প্রজাপতি বংশের কাকা, আমার মামা আমার আকুচে কাকা, একটু আগে কাকা, সবাই আজ মা ষষ্ঠীর আশীর্বাদে সন্তানকে কোলে নিয়ে মায়ের পুজো করতে পারলাম। আজ মা হিসাবে এটাই চাইবো, ঠাকুরের আশীর্বাদ যেন সবসময় আমার মেয়ের সাথে। এবারে সবাই মিলে চন্নামৃত খেয়ে আজকের উপোস ভাঙবো। হ্যাঁ বলুন বলুন। 100 করে পান, একটা সুপুরি হ্যাঁ আর কাঁচা হলুদ দেখতে করে, আর 1 টাকা আর টাকা আর কলা কলা, কটা কি করতে হবে? একটা করে কলা একটা করে সব দিয়ে হ্যাঁ ঝুড়ি দিয়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা। আর ঘরটাকে কি করব? ঘরটা থাকবে, হ্যাঁ শুক্রবার দিন গিয়ে জলে দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ঘরটা ফুলগুলো? জলে দেবে, ফুলগুলো পারে, পুকুর পারে, ঠিক আচ্ছা আছে? হুম। রাখলে তুমি একটু পুজো ফুল ফেলে দাও। আর ওইগুলো এই মা ষষ্ঠীর কাছে নমস্কার করবি। ভদ্রলোক। হ্যাঁ, সবকটার নাম লিখেছি এক জায়গায়। যা সবকটা আমার কাকা। সব বোনেদের পুজোর আমার দিনে মামা। আমার একটা মাসি আসে তার ছেলের সবাই বিয়ে বলি যে নিমন্ত্রণ আমি করতে। আমি এটা আমার আমার মায়ের বাড়ি জাগ্রত যাবো। আমাদের এখানে ষষ্ঠী পুজোর প্রসাদ 21টা বাচ্চাকে দিতে হয়। আর কি করে দিতে হচ্ছিল সেটাই ঠাকুরমশাই বলে দিয়েছে, সেটা আমি আরেকবার বলে দিই। এই যে ছোট ছোট ঝুড়িগুলো আছে, এতে খই, মুরগি, বাতাসা, তার সাথে পান, কলা আর 1 টাকা। এবারে বাতাসা দিলে একটা কেমন লাগে, তাই তারুদা নিয়ে এসেছে সন্দেশ। আর 1 টাকা করে আজকাল কিছুই হয় না, তাই এখানে দিচ্ছি 11 টাকা। আমাদের এখানে তো 21টা বাচ্চাকে ঘরে ডেকে খাওয়ানোও হয়। আমারও খুব ইচ্ছা ছিল, আমার যে কোনো অকেশনেই বাধা পড়ে, কিন্তু আজ যে আমার মেয়ের অকেশনেও বাধা পড়বে সেটা আমি ভাবতে পারিনি। যাই হোক, চলতে গেলে তো অনেক কিছুই মানিয়ে নিতে হয়। এখানে শ্বশুর শাশুড়ি এসেছে, আজ যেহেতু মেয়ে ষষ্ঠী পুজো বলে কথা, আমার তুলসী কই, ওই জন্য তো আমি নাম রেখেছি গৌরাঙ্গী। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, গরম জলে সবসময় ধুই। ওই রে মাসি পিসি বার হয়েছে বলতে। আজকের মিষ্টিটা রিজুর আবদারে বানানো হয়েছে চিকেন বিরিয়ানি, আর যেটা বাবু বানিয়েছে খেতে দারুণ হয়েছে। এদিকে আমার মেয়ে সমানে সারাই বাজিয়েই যাচ্ছে। যাই হোক, বিরিয়ানি খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আর